সাজা উপস্থাপন করেছে সেই সাজা অনুযায়ী ওনার রায় হয় 2 বছর জেল। অটোমেটিকভাবে ওই সময় দেখা গেল যে 2 বছরের একজনের জেল হয়, অটোমেটিক ওই সময় 4 বছর জেল খাটা হয়ে গেছে। এই রায়টা যখন শেখ হাসিনার দরবারে পৌঁছে গেল গণভবনে, উনি দেখলেন না, সাইদি সাহেবকে যদি ছেড়ে দেওয়া হয় আমার ক্ষমতা আর টিকবে না। কি করা হবে? তাকে ফাঁসির রায় দিতে হবে। বিচারপতি চেঞ্জ করে, ট্রাইব্যুনাল চেঞ্জ করে, এরপরে বিচারপতি চাঁপাইনবাবগঞ্জ বাড়ি ফজলে রাব্বি চৌধুরীকে ট্রাইব্যুনালের চেয়ারম্যান করে বলছে তোমাকে ফাঁসির রায় দিতে হবে, এতে যা যা করা লাগে সব করো। এরপরে তাকে রায় দেওয়া হলো। অবশ্যই আপনাদের মনে আছে 2013 সালের 28শে ফেব্রুয়ারি রায় দেওয়া হলো একজন কোরআনের পাখি, সাধারণ মানুষের প্রতি ভালোবাসা কম, কিন্তু একজন মানুষ যখন কোরআনের প্রতি ভালোবাসা থাকে তার প্রতি মানুষের ভালোবাসা বলেন বেড়ে যায় না কমে যায়? তার ফাঁসির রায় শোনার পরে প্রায় 150-র অধিক মানুষ জীবন দিল, বন্দুকের সামনে দাঁড়িয়েছিল, তারা ভয় করে নাই। আজকে দেখেন আল্লামা সাইদি মারা যাওয়ার পর চলে গেছে, এখন এমন আলেম আছে যে ওনাদের রায় হোক বা মারা যাওয়ার পর এরকম রাস্তায় মানুষ দাঁড়াবে? কেউ দাঁড়াবে না। কারণ যিনি 50টি বছর কোরআনের ময়দানে কথা বলেছেন, যার কথা শুনে 1000-এর উপরে অমুসলিম ইসলাম গ্রহণ করেছে, অনেক বেনামাজি নামাজ আদায় করেছে, নামাজ ধরেছে তারা, এবং অনেক আল্লামা সাইদির ছাত্র যার তাফসির শুনে যারা কোরআনের ময়দানে কথা বলার সৌভাগ্য হয়েছে। অথচ দেখা যায় অনেকে, আজকে একটা সাইদি সাহেবের একটা অনুষ্ঠান, দোয়ার মাহফিল, অনেক আগেই বলা হয়েছে, অনেকে এখনো আসেই নাই। দুঃখজনক বিষয় যে আমাদের আরো আগে আসা উচিত ছিল। যাই হোক, আমি যে কথা বলতেছিলাম, আল্লামা সাইদি যখন জেলখানায় আবদ্ধ ছিলেন, আবদ্ধ থাকা অবস্থায় পরিবারের সাথে জেলখানায় দেখা করার কিছু সুযোগ পাওয়া যায়। পরিবারের সদস্য সাক্ষাৎ করেছে। ওনার ছেলেরা প্রতি মাসে 1বার বা 2বার সময় পেয়েছে দেখা করার জন্য। দেশ স্বাধীনের পরে 5ই আগস্ট যখন দেশটা স্বাধীন হয়ে গেল, স্বাধীনের পরে আমরা তখন শেরপুর থেকে ওলামা গ্রাম পিরোজপুরে আল্লামা সাইদি ফাউন্ডেশনে গিয়ে আল্লামা সাইদির কবরে জিয়ারত করার পরে ওনার বড় ছেলের, বর্তমানে যিনি আছেন 2 নাম্বার, শামীম বিন সাইদির সাথে আমাদের দেখা হলো। তা আমরা বললাম, ভাই আপনার আব্বার জীবন দশায় তো অনেক কথা আপনারা বলেছেন, আমরা জানতে চাই আপনার আব্বার জীবনে কোনো শেষ আশা ছিল কিনা। শামীম সাইদি বলছে, ভাই কি বলবো, দুঃখের কথা, বাবার কথা বলতে গেলে চোখ দিয়ে পানিগুলো জর্জর করে পড়ে। আমার আব্বা দুনিয়াতে কোনো আশা চায় নাই, দুনিয়ার কোনো চাওয়া তার ছিল না। তার 2টা শেষ জীবন ইচ্ছা ছিল। একটা হলো যে আমার আব্বা বলছে যে জালেম হাসিনা তো আমাকে মুক্তি দিবে না, কিন্তু যদি দেয় আমার মনে চায় আমি কোরআনের ময়দানে 50টি বছর খেদমত করেছি, আমার মনে চায় আর একটা বার কোরআনের ময়দানে কথা বলবো, এটা আমার জীবনের শেষ ইচ্ছা। কিন্তু জালেম পূরণ করতে দেয় নাই। 2 নাম্বার কি ইচ্ছা? শামীম সাইদি যখন বলছে, আমরা তার চোখের দিকে তাকাই দেখলাম তার চোখ দিয়ে অজর নয়নে পানিগুলো পড়তেছে, গালগুলো ভেজে যায়, দাড়িগুলো ভেজে যাচ্ছে। আমরা যারা উপস্থিত ছিলাম প্রায় 100 জনের মতো মানুষ, আমাদের কারো চোখে পানি আমরা আটকে রাখতে পারলাম না। বলছে, ভাই 2 নাম্বার আশা ছিল যে আমার আব্বা বলেছিল যে আমি সারাটা জীবন খুলনা আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করেছি, এই মাদ্রাসা এবং মসজিদের পাশে যেন আমার কবরটা হয়। অথচ এই জালেমরা আল্লামা সাইদির জানাজাটা পর্যন্ত ঠিক মতো করতে দেয় নাই। খুলনা তো মাটি দিতে দেয় নাই, পিরোজপুরে দেওয়া হয়েছে, তা অনেক কষ্ট করে নিজের সন্তান জানাজা যাবে, তা অনেকগুলো বাধা পেরিয়ে তাকে যেতে হয়েছে। দেখেন, আল্লামা সাইদিকে বিদায় করার 1টা বছর পার হয় নাই, তার আগে হাসিনা, এই জালেম হাসিনা দুনিয়ার টানে বিদায় হয়ে গেছে। কি বলেন, ঠিক কিনা? কাজী আলেমদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে তাদের এই পরিণতি হবে। বর্তমানেও যারা বলতেছে তাদের এর চাইতে বেশি ভয়াবহতা হবে। ভাইরারে আমার, 2 নাম্বার কথা হলো আল্লামা সাইদিকে বিদায় করে দেওয়া হয়েছে, কিন্তু আজকে আমরা ওই সময় দোয়া করেছি যে আল্লাহ আমাদের জন্য একটু আপাতত হাসিনা চলে গেলে মোটামুটি দেশটা সামনে হবে। আমরা অনেক হুজুরা বারবার দোয়া করেছি, কিন্তু দেখা গেল দোয়ার কোনো সফলতা আসে না, দোয়া কবুল হচ্ছে না। আমাদের অনেকে বলছে, হুজুর কি দোয়া করেন, দোয়া তো 100 নাই, দোয়া তো কবুল হয় না। তা আসলে আমরা দোয়া করেছি হাসিনা বিদায় হোক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চাইছে না শুধু হাসিনা না, ওর 14 গোষ্ঠীকে বিদায় করেছে। কি বলেন, ঠিক কিনা? আজকে আল্লামা সাইদি পিরোজপুর ফাউন্ডেশনে পিরোজপুরের জমিনে ঘুমায় আছে। আল্লামা সাইদির ওখানে সূর্য ডোবা থেকে শুরু করে সূর্য ওঠাত্তান শুরু করে ডোবা পর্যন্ত বিভিন্ন দেশ থেকে, শুধু বাংলাদেশ নয়, বিভিন্ন রাষ্ট্র থেকে, বিভিন্ন দেশ থেকে, বাংলাদেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে দোয়া করার জন্য মানুষ তার ওখানে কবরে যায়, দোয়া করার জন্য যায়।
অথচ গোপালগঞ্জের শয়তান বঙ্গবন্ধু ঘুমায় আছে, ওর কবরে কুত্তা পেশাব করার জন্য যায় না। কি বলেন ঠিক কিনা? ওইরকম ভাবে হাসিনা যদি মারা যায়, এই লোকটা মারা যাওয়ার পরে তার জানাজাতে লোক খুঁজে পাওয়া যাবে না। আপনি অবশ্যই শুনেছেন যে হাসিনা নাকি ক্যান্সার হয়েছে। আচ্ছা, ক্যান্সারে যদি মারা যায়, ক্যান্সারে নাই কোনো অ্যান্সার, বর্তমানে ভারতে আছে। আর এই মোদি যদি জানাজা করে, বলেন তো কোন জান্নাতটা পাবে? জান্নাত পাওয়া যাবে আশা করা যায়? ওর জন্য মোদি যথেষ্ট। কি বলেন? এই জন্য আপনাদেরকে উদ্যত আহ্বান জানাই, আমরা আজকে দোয়া করব আল্লামা সাঈদীর জন্য। বিশেষ করে আমাদের এই 24 আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছে, রংপুরে আবু সাঈদ থেকে মুগ্ধ পর্যন্ত, এরপর আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, আমিরে জামাত ছিলেন, সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কামরুজ্জামান আব্দুল কাদের মোল্লা, বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী, সকলের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সকলের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিন। সকলে আল্লাহুম্মা আমিন। দেখেন, গতকালকে প্রায় সারা বিশ্বে দোয়া হয়েছে, বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে খতিব সাহেবরা দোয়া করেছে আল্লামা সাঈদীর জন্য। রাতে একটা নিউজ পাইলাম, দেখা গেল খুলনার জমিনে আল্লামা সাঈদীর দোয়া করতে গিয়ে বিএনপি লোকজন বাধা দিয়েছে। আমরা সালাউদ্দিন কাদেরের জন্য দোয়া করি, বিএনপি নেতা যাকে ফাঁসিতে হত্যা করা হয়েছে, অথচ এখনো কিছু স্বৈরাচার জালেম বিএনপির ভিতরে আছে যারা আল্লামা সাঈদীর দোয়া অনুষ্ঠানে বাধা দেয়। আল্লামা সাঈদী যখন জেলখানায় গিয়েছিলেন, সবচাইতে বেশি পানি ঝরেছে, চোখের পানি ফেলেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নয়, খালেদা জিয়া জনগণের নেত্রী ছিলেন। আলেমদের কথা বেশি শুনেছেন। আল্লামা সাঈদী জেলখানায় যাওয়ার পরে খালেদা জিয়ার চোখের পানি ঝরেছে, মামুনুল হক জেলে যাওয়ার পরে চোখের পানি ঝরেছে, মুফতি আমির হামজা জেলে যাওয়ার পরে পানি ঝরেছে। যে খালেদা জিয়া মারা যাওয়ার পরে বাংলাদেশের শীর্ষ আলেম আল্লামা মামুনুল হক, এরপরে মুফতি আমির হামজা, মিজানুর রহমান আজহারী ভাই সহ শায়েখ আহমদুল্লাহ, যারা জানাজায় শুধু যান নাই, তার কফিন বহন করে কবর পর্যন্ত নামিয়ে দিয়েছেন। এই জন্য বিএনপির ভাইদের বলতে চাই, আমরা আপনাদের বিরোধিতা না, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আলেমদের ভালোবেসেছে, আমরা তার জন্য দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন বেগম খালেদা জিয়ার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন। শহীদ প্রেসিডেন্টের জন্য আমরা দোয়া করি, ওনার কবরটা যেন আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেন। কিন্তু দেখেন, আপনার আম্মা, আপনার বাবা আলেমদের বিরোধিতা করে নাই, সাঈদী সাহেবের যে ভক্ত ছিল, কিন্তু আপনার দলের কর্মীদেরকে আপনি সামলান। কেন তার আল্লামা সাঈদীর অনুষ্ঠানে বাধা দেয়? বুঝতে হবে, তার আল্লামা সাঈদ এবং কোরআনের বিরুদ্ধে যারা বাধা দেয়, এরা মুসলমানের সন্তান হতে পারে না। কি বলেন ঠিক কিনা মুসলমান? এখান থেকে সাবধান করে দিতে চাই, আগামীতে যদি আর কোন এরকম ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে বাধা আসে, আমরা আলেম সমাজ ঘরে বসে থাকবো না। এই জন্য যদি আমাদের জীবন দিতে হয়, মাল দিতে হয়, জান দিতে হয়, আপনারা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের ধারক বাহক হিসেবে যতদিন বেঁচে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের প্রতি অটল থেকে আমাদের জীবনটা পরিচালনা করার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।